সাব্বিরকে যদি এখন ফেরানো হয় তাহলে ফেসবুক জনতার চাপে পড়ে সিলেক্টররা নাকি তাকে ফেরাবে। ভাই, আপনি সাংবাদিক, ঠিক আছে? আপনাকে মানুষ চিনেছে এই খেলার জন্য। বাংলাদেশের মানুষ খেলা পছন্দ করে, এই খেলার জন্যই আপনাকে মানুষ চিনেছে, আপনাকে মানুষ চিনে। এই খেলার জন্যই আপনি ওই চেয়ারে বসে কথা বলছেন। না হলে আপনাকে ওই চেয়ারে বসার যোগ্যতা ছিল না, কোনো যোগ্যতা নাই আপনার। কি করেন আপনি? খেলার জন্যই বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনাকে ভালোবাসে। সো এমন কথা বলবেন না যেটাতে মানুষ আপনাকে হেট করে, হেট করা শুরু করে। সাব্বিরের অনেক ফ্যান আছে বাংলাদেশে, সাব্বিরের অনেক ফ্যান আছে যারাই বাংলাদেশের ক্রিকেট দেখে, ক্রিকেট ভালোবাসে, সবাই কিন্তু সাব্বির রহমানের ভক্ত। সাব্বির রহমানকে ভালোবাসে, সাব্বির রহমানের খেলা দেখতে চায়। এজন্যই সাব্বির রহমানকে ব্যাক করে দিয়ে যাচ্ছে সবাই মিলে। সব দর্শকরা বলছে যে সাব্বির ব্যাক করুক, সাব্বির ব্যাক করুক। এমনি এমনি বলে নাই, সাব্বির ওরকম ইনিংস খেলেছে, ওরকম ওরকম মানুষের মনে জায়গা করে নিয়েছে। সেজন্য মানুষ কিন্তু তাকে চাচ্ছে যে সাব্বির আসুক, সাব্বির আবার ব্যাক করুক, সাব্বির আবার ব্যাক করুক, বাংলাদেশের হয়ে পারফর্ম করুক। তো আপনি কেন এভাবে বলবেন? সিলেক্টররা যদি কাজই করতো, তাদের কাজ যদি ঠিক মতো করতো, তাহলে ওই দলে জাকের আলী জায়গা পেতো না, হৃদয় জায়গা পেতো না, শামীম পাটোয়ারি জায়গা পেতো না বারবার। বুঝেন নাই? সিলেক্টররা কি করে? ঘাস খায়, বুঝছেন? আর আপনি বসে ওইদিকে বসে সমালোচনা করেন। আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ খেলা পছন্দ করে বিধায় আপনাকে বাংলাদেশের মানুষ চিনে। নইলে ওই যে চেয়ারে বসে কথা বলেছেন যে ফেসবুক জনতার চাপে পড়ে সাব্বির রহমানকে যদি দলে ফেরায় সিলেক্টররা, তাইলে ফেসবুক জনতার চাপে পড়ে ফেরাবে, তাইলে এটা আপনার ভুল ভুল ধারণা। আপনি বলছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আপনারা আপনারা লেগে গিয়েছেন ওইখানে। রিয়াসাত আজিম ভাইয়ের সাথে আপনি লেগে গিয়েছেন। রিয়াসাত আজিম বলছে যে সাব্বির রহমানকে ফেরানো উচিত, আপনি বলছেন যে মোসাদ্দেক সৈকতকে ফেরানো উচিত। মোসাদ্দেক কি হেডা খেলে? হেডা খেলে কি ইনিংস খেলেছে? কে চেনে মোসাদ্দেককে? কেউ চায় না। এগুলো চলে না টি-20 ক্রিকেটে, আধুনিক টি-20 ক্রিকেটে মোসাদ্দেক চলে না। আর সিলেক্টররা যে আছে বড় পজিশনে যে আছে বিসিবির, একজন বলে দিয়েছে যে মেহেদী মিরাজ যতদিন পর্যন্ত টিমে থাকবে, খেলবে, মোসাদ্দেকের জায়গা হবে না। আর মোসাদ্দেক এসেও কিছু করতে পারবে না, ওকে সুযোগ দেওয়া হয়েছিল। আর দর্শক জানে তার এবিলিটি কি, বুঝছেন? সাব্বির রহমানকে দলে ফেরাতে হবে। সিলেক্টররা যদি নিজ চোখে দেখতো, সিলেক্টররা যদি ওরকম বাংলাদেশের ক্রিকেট থেকে যদি ওরকম সুযোগ থাকতো, চান্স থাকতো, একটা ওয়ে থাকতো সাব্বিরদের ফেরার, সামি ভাই যেটা বলে সাব্বিরদের ফেরার একটা পথ থাকতে হবে। ওই পথ থাকলে বাংলাদেশের দর্শকরা চুপ করে থাকতো, কথা বলতো না কেউ। ওই পথ নাই, সাব্বিরকে দেওয়া হয় না ওই সুযোগ। এ দলের, বাংলাদেশের এ দলের যে ঘোষণা করলো সাব্বিরের নাম নাই, কেন নাই? সাব্বির কি এনসিএল খেলছেন না? যাদের যাদের নাম ঘোষণা করেছে তাদেরকে কেউ চিনেও না, হেডাও চিনে না, তাদেরকে কেউ চিনে না। ওদের ওদের নাম ঘোষণা করে রেখে দিয়েছে। কেমন পারফর্ম করে এই সিলেক্টররাই জানে। সিলেক্টররা কি খায়, কি খায়, নেশা করে নাকি কি জানে, কি খায় দল ঘোষণা করে ওরাই জানে। বারবার ওই স্কোয়াডে শামীম, ওই স্কোয়াডে জাকের, ওই স্কোয়াডে হৃদয়, বারবার ওরাই কেন? টি-20 খেলতেই পারে না ওরা, ওদেরকে টি-20 ক্রিকেট খেলানো হয়। সাব্বির টি-20 স্পেশালিস্ট, সবাই জানে, বাংলাদেশের দর্শক জানে তার হাতে কেমন স্ট্রোক আছে, পাওয়ার আছে। আপনারা বুঝবেন না। কথাবার্তা বলার আগে একটু ভাবিয়েন যে এই খেলার জন্যই মানুষ আপনাকে ভালোবাসে।